হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বড় যারা এখন আমরা কথা বলবো হচ্ছে ভাই দেব শুভশ্রীর কালকের গোটা ইভেন্টের এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। হ্যাঁ, সত্যি এক্সপিরিয়েন্স নিয়ে কথা বলবো। আমি এক্সপিরিয়েন্স ভিডিও বানানো অনেক কমিয়ে এনেছি এখন, বাট আমার কিচ্ছু করার নেই ভাই। কালকে যেটা ফিরে পেয়েছি সেটা ছোটবেলা বললেও হয়তো কম বলা হবে। মানে মানে আমি যখন হচ্ছে আমি নিজে চিৎকার করছি অ্যাজ এন ক্রিয়েটার। আমি যে জায়গাটায় দাঁড়িয়েছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে বোধহয় আমার আনুষঙ্গিক পাশাপাশি লোকজনরাও একটু ডিস্টার্ব বোধ করছিলেন আমার চিৎকার করাতে। বাট আমার আমার কোনো হুঁশ ছিল না। আমি দেবদা একটা করে কথা বলছি, আমরা চিৎকার করছি। শুভশ্রী একটা করে কথা বলছি, আমরা চিৎকার করছি। আর আমার মনে হলো এই ভিডিওটা সেকেন্ড চ্যানেলে দেওয়া উচিত। আমার মেইন চ্যানেলে সব থেকে বেশি ভোট পড়েছে কিন্তু এই ভিডিওটা দেখার জন্য, ঠিক আছে, মানে এমএফকে টিভিতে। বাট আমার কিছু করার নেই। কারণ আমি কেন কিছু করার নেই, কারণ ইতিমধ্যে আমার একটা ভিডিও লাইভ হচ্ছে, প্রিমিয়ার যাচ্ছে। আমি জানি সবাই খুব ফুল ইভেন্ট দেখতে চায় আর কি, সে কারণে ফুল ইভেন্টটা ওখানে দিলাম। এবং আমার মনে হলো যে সেকেন্ড চ্যানেলে এক্সপিরিয়েন্স ভিডিওই আমি চিরকাল শেয়ার করে এসেছি। এটা আমার পার্সোনাল চ্যানেল, আমার পার্সোনাল বিষয়গুলোই আমি শেয়ার করে এসেছি, সে কারণে সেকেন্ড চ্যানেলে দিলাম। এবং মেন চ্যানেলে ট্রেলার রিভিউ যাবে, তারাও ট্রেলারটা একবারে একদিন হয়ে যাবে, রিলিজ হয়েছে, আমি রিভিউ করিনি এখন অব্দি। ওয়েট, আমি ট্রেলার রিভিউটা করবো এবং লাইভ রিয়াকশন করবো। আচ্ছা, ট্রেলারটা কালকে যেভাবে দেখেছি, হায় 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 হায়, কি বলবো, মানে এই ট্রেলারটা রিভিউ করা উচিত না আমার মনে হয়। মানে এটার কোনো রিভিউ হয় না, রিভিউ হয় না ভাই। ধূমকেতুর কোনো রিভিউ প্রুফ সিনেমা ভাই, এটা কিছু হয় না। এটার কোনো খারাপ দিক বার করতে পারবে কেউ? চেষ্টা করেও বার করতে পারবে? সাহস আছে কারুর? মানে সাহসের থেকেও বড় কথা, সত্যি কি আছে খারাপ দিক? চল ভাই, এবার আসি ইভেন্টের কথায়। বিশ্বাস করো, আমি যখন ইভেন্টে ঢুকেছি, মানে ওখানে যখন ঢুকেছি, কি ক্রেজ ভাই, কি ক্রেজ! লেডি সুপারস্টার 5টা বাস দিয়ে ঢুকছে, দেবদার ফ্যান্সরা মানে কিলোমিটারের পর কিলোমিটার লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, এরকম একটা ক্রেজ। ঠিক আছে, আর দুটো ফ্যান্স এরকম ওভারল্যাপ করছে, ঠিক আছে, লেডি সুপারস্টার অ্যান্ড দেবদা, একটা ফ্যান ওয়ার চলতো দুজনের ভিতরে, সেইটা এখন পুরো এরম হয়ে গেছে, মেলবন্ধন হয়ে গেছে। কি লাগছে সেগুলো! মানে ওই জায়গাটাই একটা যেন কালকে একটা মাহল ছিল, সবাই চিয়ার আপ করছে, একসাথে দেখতে চাই দেব শুভশ্রীর ফ্যান। আর সব থেকে বড় কথা, দেব শুভশ্রীর জুটির ফ্যান এসেছিল কালকে সব থেকে বেশি। তো ওইখানকার মোমেন্টেই যখন ঢুকে গেছি না, আমার মাথার ঘাম পায়ে পড়া বলে সেটা হচ্ছে। কিন্তু ওরম গরম, ভাবো, বিভৎস গরম। আমি তবে তো ছুটে বেড়াচ্ছি গোটা নজরুল মঞ্চ। মানে অ্যাকচুয়ালি ওই লেকটা ভাই কত বড় এরিয়া জুড়ে, এক জায়গায় পার্কিং, এক জায়গায় এই, আর এক জায়গায় এই 11 নম্বর, আরেক জায়গায় 12 নম্বর, কোথায় 5 নম্বর, বাপরে বাপ, মাথা খারাপ হয়ে যাওয়ার অবস্থা। তো ওই রকম একটা জায়গায় প্রত্যেকটা মানুষ মানে পাগলের মতো দাঁড়িয়ে আছে সকালবেলা থেকে, একটা পাস হাতে নিয়ে, যে সবার আগে সিটটা দখল করবো। আচ্ছা, এবার একটা খুব বড় ব্যাপার শোনো, আমার খুব মজা লেগেছে। মানে লেডি সুপারস্টারের ওই রকম এন্ট্রি, মানে ওরকম ফ্যান্সের এন্ট্রি আমার গ্র্যান্ড লেগেছে ভাই। আমি আমি পরিষ্কার কথা বলছি, মানে লেডি সুপারস্টার যদি বলতে হয় তাহলে এরকম গ্র্যান্ড কিছু করতে হবে তোমাকে, মেগাস্টার দেবের সামনে দাঁড়িয়ে। এটা আমার সবসময় মনে হয়। তো যাই হোক, ফ্যান্সদের ব্যাপারটা তো বললাম। এরপরে আমরা ঢুকলাম, ঢুকে আমার এত জিনিস দেখেছি, আমার খুব ভালো লেগেছে। মানে আমি ছবিটা হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছি বলতে আমার বন্ধুর কাছে রয়েছে, বা কারুর কাছে, জয়দার কাছে রয়েছে, কারুর কাছে একটা রয়েছে, দেখতে হবে আমার। ছবিটা, একটা ছবি ইয়ে হয়েছিল ওখানে, মানে একটা ছবি তুলিয়ে দিচ্ছে, ঠিক আছে, ওই ধূমকেতুর পুরো প্রিন্টেড ইয়ের ভিতরে একটা ছবি তুলছে, সেটা একটা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে পুরো ওই রোটেট ইয়েটা দিয়ে করছে, ওটা আমি লাস্ট বাঘাজি দিনের সময় করেছিলাম। মানে ওখানে একটা প্রমোশনের একটা ব্যাপার রয়েছে। এবং আমরা না, যারা ধূমকেতুকে প্রথম থেকে মানে মন থেকে ভালোবাসি, তারা মানে ভালোবেসে এসছি, তারা ওটা করেছে ভাই। আমি আমার সোশ্যাল মিডিয়াতে তো, মানে আমার সোশ্যাল মিডিয়া বলতে ফেসবুকের থেকেও বেশি ইম্পর্টেন্ট ইউটিউব, তো আমি ইউটিউবে তো ছেড়েছি। আহ, কি বলবো, মানে ধূমকেতু আসছে, এটা এটা সত্যি বলছি, ধূমকেতু আর ফিরে আসবে না কোনোদিন। বারবার আগেও বলেছি, দেব শুভশ্রী আবার হয়তো ছবি করবে, কিন্তু দেব শুভশ্রী এই যে কি বলবো, মানে ধূমকেতুর যে ইনোসেন্সটা, সেটা আর কোনোদিন ফিরে আসবে না। যাই হোক, আমার খুব 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 ভালো লেগেছে ওই ওই যে মানে অ্যাক্টিভিটিস গুলো ছিল, ওগুলো কোনোদিন। আচ্ছা, তুমি আমাকে একটা কথা একবার শুধু মাইনিউটলি বলো, বাংলায় কারুর আছে দম এরকম একটা ইভেন্ট তৈরি করার? দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স কিন্তু এটা করে দেখিয়ে দিয়েছে। আমি মেনে নেবো কালকে যে আর কারুর দম আছে, কালকে একটা এরকম ইভেন্ট লঞ্চ করে দেখাক, এরকম একটা ইভেন্ট লঞ্চ করে দেখাক। এবং হাইপটা সে লেভেলে উঠতে হবে, দেব শুভশ্রীর পাওয়ারটাও ম্যাটার। নজরুল মঞ্চের ভিতরের কথা তো পরে আসছি, বাইরে যা ব্যবস্থাপনা ছিল, সিরিয়াসলি
মানে যখন তুমি ঢুকছো ভিতরে তখনই কতগুলো ব্যবস্থাপনা রয়েছে। স্যালুট টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বস, স্যালুট টু দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। আচ্ছা, এবার আসি ভিতরে। বন্ধুরা, ভিতরে ঢুকতেই আমি না জাস্ট এরম, মানে আমি অনেক ছোটবেলায় নজরুল মঞ্চে গেছি, তারপরে আর যাইনি। তো অনেক বছর বাদে আমি এরকম একটা আয় হায়, মানে ফার্স্ট যখন ফ্রেমটা তুললাম এরকম ক্যামেরাটা দিয়ে, আয় হায় এত লোক, আমি কোনোদিন এত লোক সামনে থেকে দেখিনি। মানে এত লোক আমি ওরকম ভাবে দেখিনি, মানে একটা অডিটোরিয়ামের ভিতরে ওরম ভাবে মনে পড়ছে না। অনেক ছোটবেলায় হয়তো দেখেছি, এখন এখন মানে ভাবতে পারি না। আয় হায়, পুরো ভর্তি প্যাকড পুরো, ঠিক আছে, অত লোক। ও একটা ইভেন্ট চলছে, এখান থেকে একটা ড্রোন উঠছে, ওখান থেকে একটা গিম্বেল যাচ্ছে, ওখান থেকে একটা ক্যামেরা যাচ্ছে। আয় কি রেকর্ড করেছে ভাই দেব এন্টারটেনমেন্ট চাস, মানে প্রফেশনালিজমের বাপ করে দিয়েছে পুরো। লাইভ করছে ওটা আবার। উফ, মানে ওখানে যেভাবে বাউন্সাররা রয়েছেন, যেভাবে মানে কি বলবো, ভিআইপিস ছিল পুরো একদম, আহ, মানে আর্টিস্টরা বসেছিলেন, ডিরেক্টরসরা বসেছিলেন, সেই সমস্ত, এবং অত বড় স্টেজ। তারপরে শুরু হলো প্রোগ্রাম। আর প্রোগ্রাম শুরু হওয়ার আগে কি নাচ মানুষের! কবে আইবে আমার পালা রে, কবে দিহি মুহ গলায় মালা রে, মালা রে, ভাই ভাই ভাই। মানে ছোটবেলাটা তো ছেড়েই দাও, আমার মনে হয় যে আমরা অনেক অনেক সত্যি আমরা অনেক পরিণত হয়ে গেছি হয়তো, আমরা হয়তো অনেক ম্যাচিওর হয়ে গেছি হয়তো। হ্যাঁ, আমরা অনেক পরিণত হয়ে গেছি, অনেক ম্যাচিওর হয়ে গেছি হয়তো, গালে দাড়ি বেড়েছে হয়তো, বাট আমরাও হয়তো ওই ইনোসেন্সটা ভুলে যাচ্ছিলাম এতদিন, আমরাও ভুলে যাচ্ছিলাম। তো আমরা কেউ আগে ছোটবেলায় কে কি বলবে, কে কি ভাববে বলে আমরা নাচতাম না, আমরা এরকম গুটি সুটি পায়ে বসে থাকতাম। আমরা মিডিয়া দেখছি, সব মিডিয়ারা ওই প্যানেলটাতে, মানে অডিয়েন্সও চিৎকার করছে, নাচছে, ঠিক আছে, ওই প্যানেলটাতে সবাই ভিআইপি ফিআইপি কেউ দেখছে না ভাই, নাচছে ভাই, নাচছে, পরান যায় ভাই, নাচছে সবাই ভাই, আলাদা এক্সপিরিয়েন্স হয়েছে ভাই। আর সিরিয়াসলি আমাকে বলতে হয় কথাগুলো, টিম দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এত হেল্প করে, এত হেল্প করে। মানে আমাদের তো মানে সিটে বসে রেকর্ড করার কথা ছিল, আমাদের তো সেরকমই বলা ছিল। এবং কে এইসব তৈরি করেছে জানি না, যে ইভেন্ট রেকর্ড করা যাবে না বা ইয়ে, এই মানে এই বক্তব্যটা কে তৈরি করেছিল, খুবই বোকা বোকা বক্তব্য আর কি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে ইভেন্টটা আরামসেই রেকর্ড করা গেছে, সবই রেকর্ড করা গেছে। গান তো রেকর্ড করলে তুমি কপিরাইট খাবে, সেটা এসজের হোক বা এসকের হোক, বা সেটা তো পুরোনো গান রেকর্ড করে তুমি কপিরাইট খাবে, এটা তো বেসিক ছিল, এতদিন ধরে ছিল। তাও আমি সেগুলো তোমাদেরকে শর্টস, আমারও প্রচুর ভিডিওস আছে, আমি নিয়ে আসবো তোমাদের সামনে। তবে আমি ভেঞ্চার্সকে প্রচণ্ড প্রচণ্ড থ্যাংক ইউ জানাতে চাই, সায়ন্তন দাকে থ্যাংক ইউ জানাতে চাই, কারণ সম্রাট দাকে থ্যাংক ইউ জানাতে চাই, অফিসিয়াল ফ্যান ক্লাব ডিটিএস এর সম্রাট দা। কারণ আমি না ঢুকতে পারতাম না, নালে আমি ওখানে দাঁড়িয়েছি, সম্রাট দা আমাকে আলাদা করে ব্যবস্থা করে দিয়েছে, সায়ন্তন দা বলে রেখেছিল আমাকে। তো এই যে জায়গাগুলো, এগুলো সত্যি বলছি, এগুলো অনেক বড় পাওনা আমার কাছে অ্যাজ অ্যান ক্রিয়েটার। আমরা তো আর প্রপার মিডিয়া নয়, অ্যাজ অ্যান ক্রিয়েটার আমরা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার বা ক্রিয়েটার, যা খুশি বলতে পারো। তো আমরা ওখানে বসে ওখানে আরামসে রেকর্ড করতে পেরেছি। যাই হোক, এটা একটা আমার আমার জন্য অনেকটা অনেকটা ভালো একটা বিষয়, ভালো লাগার একটা বিষয়। আচ্ছা, এবার আসি, ইভেন্ট শুরু হলো, গান হচ্ছে, নাচ হচ্ছে, আলাদাই লাগছে। বিশেষ করে ওই যে রোবটিক ডান্স পারফরমেন্সটা, মানে অডিয়েন্স চিয়ার আপ করছিল। তারপরে কৌশিক গাঙ্গুলির কথা, তারপরে অনুপম রায়ের গান, সব কিছু হওয়ার পরে ফাইনালি 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 দ্যাটস দ্য মোমেন্ট। কেউ আশা করেনি, ওখানে বসে সবাই একটাই কথা বলছিল ভাই, যে দেব শুভশ্রী একসাথে তো আসবে না, একসাথে তো আসবে না, আলাদা আলাদা এসে নাচ নিচে যাবে, একসাথে তো আসবে না, পাশাপাশি তো বসবে না ভাই। 1 ঘন্টার কাছাকাছি ছিল একসাথে ওই মানুষ দুটো, আফটার 10 ইয়ার্স। জানি না কার কাছে কিরকম ইমোশন, আমার কাছে এটা, অনেকেই বলবে স্ক্রিপ্টেড ব্যাপার, কি এত লাফালাফি করার আছে। আরে ভাই, এতদিন তো এই স্ক্রিপ্টটাও কেউ তৈরি করেনি। আর তোমরা কে ভাই, তোমরা কে, তোমাদের ভিতরে এত এত রসকস কম কেন ভাই, তোমরা এত আনরোম্যান্টিক কেন ভাই? আমি এটাই বলতে চাই, যদি কেউ এটা বলো। আমি না ছোটবেলা থেকেই এই জুটিটা, তখন ওসব জুটি, প্রেম, ভালোবাসা এসব কিছু বুঝতাম না, সেই সময় থেকে আমি এই জুটিটার ফ্যান। মানে আমার মনে হতো যে এদের এদের একসাথে দেখতে ভাল লাগে, এই জায়গাটার ফ্যান আমি। চ্যালেঞ্জ দেখে দেবদার ফ্যান হয়েছি, আমার সাথে ফ্রেন্ডশিপ করবে, আয় হায় কি করেছে ভাই, ওই সিনটাকে ক্রিয়েট করেছে। একটা কথা শুধু বলবো, দেব শুভশ্রীর জুটি যা 10 বছর আগে ছিল, তাই 10 বছর বাদেও আছে, একদম সত্যি কথা এটা। মানে যখন
এলো না গানে গানে দিয়ে, কি বলবো মানে হাত ধরবে যে দুজন দুজনের, এটা আমি অন্তত স্বপ্নে কোনোদিন আর ভাবিনি। আমি ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে বস, আর নয়। তেতা তোমাকে স্যালুট, সরস্বতী তোমাকেও স্যালুট। একটা ধূমকেতু তোমাদের আবার একসাথে নিয়ে আসলো। আই হোপ সো যে তোমাদের আবার আবার আমরা একসাথে বড় পর্দায় দেখতে পাবো। আমরা প্রত্যেকে চাই, কালকের ইভেন্টের পর থেকে তো চাই 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 চাই, ইভেন গোটা বাংলা ইন্ডাস্ট্রি এখন দেব শুভশ্রীর জুটিকে নিয়ে বারবার ছবি করতে চাইবে। কেউ এতদিন অফারই করেনি, এবার করবে। ধ্রুবদা বলেছে কিন্তু কথাটা, যাই হোক ওগুলোতে আসছি পরে। বাট প্রথম শুভশ্রীদির কথা হচ্ছে আমার সাথে ফ্রেন্ডশিপ করবে। হায় 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 হায়, পরানটা জ্বালায় পুড়ায় দিয়া গেল রে, পুরো পরানটা জ্বালায় পুড়ায়। আমি চিৎকার করছি তখন, তখন যে ভাই এটা এটা আনএক্সপেক্টেড। মানে সত্যি বলছি, যখন থেকে অ্যানাউন্সমেন্ট হয়েছে দেব শুভশ্রী জুটি একসাথে আসছে, দেব শুভশ্রী ইভেন্ট, কেউ কি এক্সপেক্ট করেছিল? বিশ্বাস করো কালকে যেটা হয়েছে সেটা কি কেউ এক্সপেক্ট করেছিল? তারপরে চ্যাট সেশন, মানে যেটা কথা বা যে প্রশ্নগুলো, ভাই যে ডিজাইন করেছো প্রশ্নগুলো, আমি জানি কে ডিজাইন করেছে, খানিকটা খানিকটা শুনেছি, নামটা নিলাম না এখানে আর। বাট সিরিয়াসলি ফাটিয়ে ডিজাইন করেছো ভাই, ফাটিয়ে ডিজাইন করেছো, স্যালুট। কি কোয়েশ্চেন ডিজাইন হয়েছে একসাথে। আর আমি বলছি তো, যারা লাইভ দেখছিল, যারা আসতে পারেনি, যারা ওই ইভেন্টের ভিতরে ছিল না, তারা ওই চোখের সামনে ব্যাপারটা ফিল করতে পারেনি হয়তো, বাট তারা লাইভে দেখেছে, তারাও ইমোশনাল হয়েছে, কাঁদছে ভাই। রোহন সিরিয়াসলি চোখ ছলছল করে উঠেছে ও যখন মানে করছিল, অ্যাঙ্কারিং করছিল। জানি না কার কি ইমোশন হবে, বাট আমার ভাই, আমি আমি বারবার বলছি, দেব শুভশ্রী জুটি একটা ইমোশন। তাদেরকে এত বছর বাদে পাশাপাশি বসতে দেখলাম, আর এত সুন্দর সুন্দর কথা বলতে শুনলাম, হাসি নিয়ে কথা। শুভশ্রীর হাসিটাই যেন চলে গেছিল, মানে এতদিন ধরে আমরা সেই সেই জায়গাটা ফিলই করতে পারতাম না। দেবদা যেন আবার একটু হেসে বলো, একটু ভালোবেসে বলো, বা একটু খারাপ কথাগুলো হেসে বললে সুন্দর লাগে শুনতে। আয় হায়, দিল চুব লিয়া ভাই, দিল চুব লিয়া। সিরিয়াসলি ইটস এপিক ওই মোমেন্টসগুলো যখন ঘটছে। বললাম তো, আমি বোধহয় একমাত্র মানুষ যে চিৎকার করছি ফ্যান্সদের মতো ওখানে বসে। যাই হোক, যাই হোক, মানে আমি ক্যামেরার দিকে কি দেখবো, দেখবে ক্যামেরা মাঝে মাঝে এরকম হয়েছে। আমাকে ক্ষমা করো ভাই, আমি ফ্যান ভাই। আমি না ক্যামেরা এক হাতে, আমি না হা করে দেখছি কি হচ্ছে, এটা এটা কি হচ্ছে ভাই। দেব শুভশ্রী একসাথে, এবং অত সুন্দর সুন্দর, আর কি সুন্দর চার্জ করছে একে অপরকে। ঠিক আছে, আয় হায়, এটা আমার মনে হয় যে গোটা বাংলায় কারুর দম নেই দেবদার মুখের উপরে কথা বলে, শুভশ্রী বাদ দিয়ে। তো এটাই ওই জুটিটার কেমিস্ট্রি। আর আমি একটা কথা বলতে চাই, মানে সিরিয়াসলি কি কেমিস্ট্রি! ফার্স্ট ফ্রেম থেকে একসাথে আসা থেকে, ঠিক আছে, যখন স্টেজে ওরা উঠলো আর স্টেজ থেকে নেমে যাওয়া অব্দি গ্রিপ করে রেখেছিল, পুরো গ্রিপ করে রেখেছিল অডিয়েন্সকে ওই কেমিস্ট্রিটা দিয়ে। আরে ভাই, শুভশ্রীরও এখন সংসার আছে, দেবতারও একটা নিজস্ব আহ, আহ, সংসার আছে, বা বলেই দিলাম, চলো ভাই এই কথাটাই বললাম, যেহেতু এটা এটা পুরো পার্সোনাল বিষয়টাকে নিয়ে টানাটানি হচ্ছে, আর কি করা যাবে। তবে আমার মনে হয় যে সেই সমস্তকে বাদ রেখে দিয়ে, আমি যদি মানে দেখো, তারা তো রিয়েল লাইফ কাপল আর নয়, এটা তো মানতে হবে, কিন্তু তাদের কি কেমিস্ট্রি এখনো স্টেজে ওঠা থেকে, মানে শুধু কেমিস্ট্রি মানে কিন্তু শুধু নাচ গান, কতটা ঘাড় জড়িয়ে ধরছে, কতটা মানে করছে, এটা শুধু কেমিস্ট্রি না, কথোপকথনের কেমিস্ট্রি, চোখে চোখে কেমিস্ট্রি, কতটা পিছলে কতটা এগোতে হবে সেই কেমিস্ট্রি, ভাই সেটা নেক্সট লেভেল, সেটা নেক্সট লেভেল। আজও এত বছর বাদেও, মানে দুজন দুজনকে এমন ভাবে কথা বলছে, এত সুন্দরভাবে করছে। আরে তুমি মুখস্থ করে এসেছিলে, আমি তো মুখস্থ করে আসিনি, এত মিষ্টি করে লাগছে, এত এত একটা ইতিহাস, শুধু কি ইতিহাস, আমার এই বাঁধিয়ে রাখার মতন ইভেন্ট হয়েছে, এটা বাঁধিয়ে রাখার মতন ইভেন্ট হয়েছে। দেখো, ওই প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পাশে এসে দাঁড়ানো, প্রত্যেকটা পাশে করা, এবং দুজনের কাছাকাছি এসে দাঁড়ানো, কথা বলা, সামনে এসে দাঁড়ানো, ছবি তোলা, ফলো করা, আয় হায় কি করেছে, ব্লক করা, আনব্লক করা, রাজ চক্রবর্তীকে নিয়ে কথা বলা। শুভশ্রীদির কোনো ভয় নেই, আমার কোনো চাপ নেই, আয় হায়, এটা উনি বলছেন, আমার খুব ভালো লেগেছে। কালকে চেষ্টাটা না শুভশ্রীদি বিভৎস ভালো লেগেছে,
মানে উনি বলছেন উনি 2 বাচ্চার মা, তারপর উনি বলছেন এই কথাটা। সিরিয়াসলি, ইয়েস ইউ আর আ লেডি সুপারস্টার, মানে এটা বলতে হবে। আহ, হ্যাঁ, দুজন প্রফেশনাল মানুষ প্রমোশনের জন্য সামনাসামনি এসছে, কিন্তু এটা কি তাদের করার কথা ছিল? প্রমোশনের জন্য সামনাসামনি এসে নিজেদের পার্সোনাল লাইফ নিয়ে ওপেন টু অল হওয়া? তারা কিন্তু ভাবেনি, তারা কিন্তু ওপেন করেছে শুধুমাত্র তোমাদের জন্য। এত ভালোবাসো এই জুটিটাকে তোমরা। আমার মনে হয় না দেবদা এত কথা কোনোদিন পাবলিকের সামনে এসে বলেছে, বা শুভশ্রীদি বলেছে, বা এত মিষ্টি লেগেছে। এই যে বললাম না পাওয়ার একটা মজা আছে, খাদানকে হয়তো বিট করে যাবে এই ছবিটা, সিরিয়াসলি। কেন করে যাবে? কারণ তার ওই যে বললাম এত বছর ধরে না পাওয়ার একটা একটা অদ্ভুত কি বলবো, একটা অদ্ভুত খিদে রয়েছে আমাদের প্রত্যেকের ভিতরে। খাদান, আমরা দেবদাকে হয়তো কমার্শিয়াল ছবিতে আমরা 5-7 বছর পাইনি, দেব শুভশ্রী জুটিকে আমরা 10 বছর পাইনি, ঠিক আছে? তো তারপরে তাদের ইভেন্টে আসা, অনেকে আবার এটাও বলছে যে ইভেন্টে দেখে নিয়েছে তাহলে বক্স অফিসে কেন দেখতে যাবে? ভাই, বক্স অফিসে দেখতে যাবে কারণ ওদের জেম টাইমটাকে দেখতে যাবে। কি দেখতে ছিল তখন দুজনকে, আজকেও খুব সুন্দর লাগছে। আমি এক্সপেক্ট করিনি যে শুভশ্রীদি একসাথে ডেকে নিয়ে একটা ছবি তুলবে। কি লাগছে ভাই, কি লাগছে! দেন দেন দেন, ভিডিওটা শেষ করবো। ডান্স পারফরমেন্স কবে আইবে আমার পালারে, কবে দিহি মুখ গলায় মালারে, বা পড়ান যায় চলিয়ে, বা কি বলবো, আমি ভাষা বুঝতে পারছি না। মানে ইচ এন্ড এভরি সং ঢাকের তালে, কি কেমিস্ট্রি! এখনো নাচছে যখন, ভাই কোলে বসাচ্ছে, এ করছে যেভাবে ঘাটটা ধরে এ করছে, লাস্টের মোমেন্টে দেখবে মানে মালারেটা যখন দিয়েছে হাতটা ধরে যখন টানছে না, ও এ হয়ে কি করেছে! মানে শুভশ্রী দিয়েও তো এক্সপেক্ট করতে পারিনি যে দেবদা এতটা, মানে কোনো আড়ষ্টতা নেই একটা জুটির। তুমি বলো না, তুমি পারবে তোমার 10 বছর বাদে আর কি, তুমি তোমার, যাই হোক আমি আর এগোলাম না, পারবে তুমি এটা? দ্যাটস দ্য দেব শুভশ্রী জুটি পাওয়ার। মানে আমি বলছি গোটা পৃথিবীতে এরকম এরকম ইমোশন আমাকে কেউ করে দিতে পারেনি। স্বাভাবিক হবে না, গোটা পৃথিবীতে এরকম ইভেন্ট হবে না। এটার সাথে বাঙালিরা একমাত্র কানেক্ট করতে পারবে, এটা বাংলার জিনিস, এটা বাংলার কাছের জিনিস, বাংলার কাছের জুটি। আফটার উত্তম সুচিত্রা একটা এমন জুটি যেটা যেটা সুপারস্টার জুটি, মহানায়ক জুটি বলা চলে। আফটার উত্তম সুচিত্রা বোধহয় এত ক্রেজ এই জুটিটাই তৈরি করতে পেরেছিল। অবভিয়াসলি বুম্বাদার ঋতুপর্ণাদি তাদের একটা জুটির একটা হিউজ ক্রেজ ছিল, বাট জিৎ কোহলির একটা ক্রেজ ছিল, বাট সিরিয়াসলি বলছি যেটা দেব শুভশ্রীর আছে, যেহেতু তাদের পার্সোনালি একটা ব্যাপার ছিল, সেইখান থেকে না পাওয়া একটা ছিল, তো ভাই সেটা আর কারুর হবে বলে আমার মনে হয় না। এই জুটিটা একটা অদ্ভুত অদ্ভুত অমোঘ জুটি। তো যেভাবে নাচগুলো হয় ব্যাক টু ব্যাক, সিরিয়াসলি বলছি, আমি 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 জাস্ট ভাষা হারিয়ে ফেলছি। এত ভালো, এত ভালো কি করে হতে পারে? মানে এত ভালো কেমিস্ট্রি কি করে হতে পারে? এন্টারটেনমেন্ট দিয়ে গেছে কিন্তু কালকে তো ওরা দুজনে। আমি চাইবো যে আবারও, শুভশ্রীদি বলেছে কিন্তু এই কথাটা, যে ভাবো কেউ আমাদের নিয়ে, আমি তো করতে রাজি। দেবদা বলছে আমিও রাজি। ইয়েস, এটার জন্য আমরা আমরা ওয়েট করে থাকবো। অনেকে বলছে চ্যালেঞ্জ 3, ভাই রাজ চক্রবর্তী পারে, ভাবো রাজ চক্রবর্তী ভাবো। আমি আর কিছু বলবো না, রাজদা এবার তো ভাবো, প্লিজ আবার একসাথে নিয়ে এসো দেব শুভশ্রীকে, একটা কিছু হোক, ইতিহাস সৃষ্টি হোক। বক্স অফিসে কমার্শিয়াল ছবিতে দেব শুভশ্রী এলে, মানে আমি জাস্ট বলছি তো, আমি 30 ছেড়ে দাও, 50-50-60 কোটি টাকা এরকম করে মারবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই।